নড়াচড়া করবেন না, স্টপ। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে লাইভটা কেটে যাওয়ার জন্য দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। তো প্রিয় ভাইরা, আমি আবার প্রথম থেকে শুরু করি। গতকাল রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা আম পাবলিকের দ্বারা নয়, এটা মাহফিল কমিটির দ্বারা পরিকল্পিত। এটা মাহফিল কমিটির দ্বারা পরিকল্পিত না হলে কখনো এটা করা সম্ভব ছিল না। ঠিক আছে, মাহফিল কমিটিরাই এরা পরিকল্পিতভাবে ফ্যান লাগাইছো কেন? হ্যাঁ, এই মাহফিল কমিটিরা পরিকল্পিত করেছে। আমাকে তো সে পারলে দাওয়াত দিবেন, না পারলে নেওয়ার দরকার নেই। আমি প্রোগ্রামে শুরুতেই বলি, এবং যেই কোনো মাহফিল কমিটি, আমার প্রিয় জেলা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, যেখানেই প্রোগ্রাম দেই আমি সেখানে বলে দিই যে ভাই পারলে দাওয়াত দেন, না পারলে কষ্ট করে মাহফিল করার দরকার নাই। ঠিক আছে, আমি এটা বলেই দিই। যদি কষ্ট হয় তাহলে সমস্যা নাই, প্রোগ্রাম আমাকে নিতে হবে, বাধ্যতামূলক না। এলাকার আলেমুলামা আছে, তাদেরকে দাওয়াত দিবেন। ঠিক আছে, তো যাই হোক, যে ঘটনাটা ঘটেছে যে সে দাওয়াত দিছে ডাক্তার রবিউল, এই নামটা বলা হয় নাই, ডাক্তার রবিউল সে দাওয়াত দিছে। ডাক্তার রবিউল আমাকে 1 মাস আগে ফোন দিছে, হুজুর একটা মাদ্রাসার প্রোগ্রাম, আপনি আসলে মাদ্রাসার উপকার হয়, সবচেয়ে ভালো হবে। তো ঠিক আছে, মাদ্রাসার উপকার হবে, ইয়াতিমখানার উপকার হবে, এই সুবাদে দূরে দাওয়াতরা রাখছি। আসলে আমি দূরে প্রোগ্রাম করি না। এর আগে এই জায়গায় নাকি আরও অনেক ঘটনা ঘটেছে সাতক্ষীরা জেলাতে, আর অনেক ওলামাই কারাম, মুফাসসির পরিষদের ওলামাই কারাম ওনারা দুঃখ প্রকাশ করেছেন। এবং গতকাল সাতক্ষীরা যে ঘটনাটা ঘটেছে, ওখানে 15 থেকে 20টা মিডিয়া ছিল, এবং মিডিয়ার সাথে এরা খারাপ বিহেভ করেছে। একজন মিডিয়ার ভাইকে, মুফাসসির পরিষদের একজন ভাইকে তারা আক্রমণ করেছে এবং তাকে লাথি ঘুষি মেরেছে যে আপনারা, এবং হাজার হাজার মহিলা মহিলা প্যান্ডেলে আলহামদুলিল্লাহ মা বোনদেরকে আমি ধন্যবাদ জানাই। মা বোনেরা বলতেছে তোমরা না পারলে হুজুরকে দাওয়াত দিলা কেন? হুজুরে তো ইচ্ছা করে এখানে আসা নাই, তোমরা দাওয়াত দিছে, এই জন্য হুজুরে এসেছে। দাওয়াত না দিলে তো হুজুরে আসতো না, হুজুর তো ওয়াদা রক্ষা করছে, মাহফিলে আইসা হুজুরে ওয়াদা রক্ষা করছে। তো গতকাল আমরা জুমার নামাজটা পড়ে না খেয়ে আমরা রওনা হয়ে গেছি। আসার পরে মাহফিল কমিটি কোনো রেসপন্স নাই, রিসিভও করে নাই। তো আমরা, এই তোমরা কথা বলো কেন? কথা বলতেছি, এখানে দৃষ্টিগোচর হয়। তো মাহফিল কমিটির এখানে কোনো রেসপন্স নাই, কোনো রিসিভও করে নাই। আমরা নিজে থেকে ফোন দিয়ে গেছি। আপনারা কল লিস্টে, মানে আমার কল লিস্টে যদি দেখেন, ঠিক আছে, আমার যেই রেডমি এনি 5G যেইটা আর কি, আর আইফোন 14 প্রো ম্যাক্স তো এরা নিয়ে গেছে, পকেট ছিঁড়ে নিয়ে গেছে। এই যে পাঞ্জাবিটা কই, পাঞ্জাবিটা দেখো, পাঞ্জাবিটা আপনারা দেখেন যে এই পকেটে ছিল। আমার আইফোন 14 প্রো ম্যাক্সটা এই পকেটে ছিল। এখানে 10,700 টাকা ছিল। আমি গাড়িতে তেল পুরানোর জন্য টাকাটা আমি নিয়ে বের হয়েছি, এবং টাকাটা উঠাইছি গোপালগঞ্জে আইসা একটা তেলের পাম্পের থেকে টাকাটা। এই যে দেখেন কীভাবে ছিঁড়ছে। এবং এখানে ছিঁড়ছে কে? এই মাদ্রাসার যে মোহতামিম শাহিন, এবার ডাক্তার রবিউল মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার মোহতামিম, এরা এই যে পকেটে টানাটানি করছে। তো আর ওই মোবাইলটা বাম পকেটে ছিল, ওইটা নিতে পারে নাই, আইফোনটা নিয়ে গেছে। আর এখানে 10,700 টাকার মতো ছিল, আর কিছু ভাঙতি ছিল সামথিং। ঠিক আছে, ওরা নিয়ে গেছে। এবার এই কলারগুলো, এই যে কলারগুলো, মানে আমার লোকগুলোর উপরে আক্রমণ করছে, তো আমি তাদেরকে বাঁচাতে হবে না? এরা তো আমার জিম্মি। ঠিক আছে, এই যে এইগুলো ছিঁড়ে ফেলছে, এই যে পাঞ্জাবিটা পুরোটা ছিঁড়ে ফেলছে। ঠিক আছে, তো আপনাদেরকে দেখাইলাম। তো তারপরে এখানে শাহিন সে গডফাদার, মানে সে এটা হচ্ছে গডফাদার। এরা এমনভাবে নাটক সাজাইছে, আমরা গেলাম ওখানে 1 ঘন্টা ধরে কোনো রেসপন্স নাই। মাদ্রাসায় গেলাম, বসাইলো একটা রুমে, কোনো রেসপন্স নাই, কোনো রকম সারা শব্দ নাই। মানে আমাদেরকে খাওয়াবে না কি করবে এটার কোনো খবরই নেই। কিরে যায় নাই? কারটা আমারটা, তোমারটা? আচ্ছা, তো এরা খাওয়া দাওয়ার নামে কোনো খবর নাই। তো আমি আসলে দাওয়াতরা রেখেছি এই জন্য যে সাতক্ষীরার জমিন হচ্ছে ওলামায়ে কেরামের জমিন, ইসলামের আন্দোলনের জমিন। এই জন্য আসলে আমি সাতক্ষীরা প্রোগ্রামটা দিয়েছি। সাতক্ষীরা ওলামায়ে কেরাম আছেন, মুফাসসির পরিষদের আছেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমি ওলামায়ে কেরামের প্রতি ভালোবাসা রেখে আমি দাওয়াতে আসছি। আর ডাক্তার রবিউল প্রোগ্রামটা নিয়েছে, এটা সাংগঠনিক মাহফিল বলছে, কিন্তু আমি এসে জানতে পারলাম যে এখানে 2টা দল হয়ে গেছে, এবং প্লাস এখানে নাকি সুন্নি আলেমদেরকে দাওয়াত দিয়ে আনতো। তা আমার কথা হলো, তুমি তো ভালো করে জানো ডাক্তার রবিউল বলছে এটা সাংগঠনিক মাহফিল। ডাক্তার রবিউল, তাকে ধরলে, তাকে ডিম থেরাপি দিলে বের হয়ে যাবে সব তথ্য, এক কথায় তাকে ডিম থেরাপি দিলে বের হয়ে যাবে। ডাক্তার রবিউল বলছে সে সাংগঠনিক মাহফিল। তাই আমি বলছি ঠিক আছে, সাংগঠনিক মাহফিল হলে ঠিক আছে, যদি মাদ্রাসা ইয়াতিমখানার উপকার হয়, আমি তো দূরে যাই না। ঠিক আছে প্রিয় ভাই, আপনি যা বলছেন তাই হবে। তো এরা মাহফিল নেওয়ার আগে কমিটমেন্ট করি, আমি দূরের মাহফিল হোক কাছের মাহফিল হোক, কমিটমেন্ট করি ভাই
ওয়াদা যদি রক্ষা করতারেন নেন, ওয়াদার রক্ষা না করতে হলে আমাকে নেওয়ার দরকার নেই, আমাকে নিতে হবে বাধ্যতামূলক না। বাংলাদেশে অসংখ্য বক্তা আছে, আপনি ওনাদেরকে নিয়ে মাহফিল করার সমস্যা না। আব্দুল কালাম মিয়াজিকে নিতে হবে, এটা শর্ত না, ঠিক আছে। মামুন হোসেন বিপ্লবী ভাইকে নিতে হবে, এটা শর্ত না। আমি দাওয়াত নেওয়ার আগে বলি যে ভাই আপনারা পারলে দাওয়াত দেন, কিন্তু না পারলে আমাকে দাওয়াত দিয়েন না। তো হাজার হাজার মহিলারা এখানে ছিল, হাজার হাজার মহিলারা সাতক্ষীরার মা বোনেরা ছিল। তো আলহামদুলিল্লাহ সাতক্ষীরার মা বোনদেরকে ধন্যবাদ। তারা বলছে যে তোমরা হুজুরকে দাওয়াত দিছো, এই জন্য তো হুজুরে আসছে, ওয়াদা রক্ষা করছে, তাহলে তোমরা হুজুরের সাথে এরকম করতেছো, যখন ওনার সহযোগীদেরকে তোমরা মারধর করতেছো, দরজা বন্ধ করে 3 ঘন্টা অবরুদ্ধ করে রাখছে, 3 ঘন্টা। এরা নেওয়ার পরে আমাকে 1 ঘন্টা 15 মিনিট ঘরে বসায় রাখছে, প্রায় 1 ঘন্টা 15 মিনিট আমাকে স্টেজে নেয় না। ওইদিকে বিশেষ বক্তা বারবার বলতেছে আমি আর পারতেছি না, প্রধান বক্তাকে নিয়ে আসেন। ওরা যেইভাবে নাটক সাজাইছে, যদি আমার কোনো কারণে মাহফিলে যাওয়া দেরি হইতো তাহলে কইতো যে দেরি হওয়ার কারণে এরকম হয়েছে, ঠিক আছে। কিন্তু আমি খাই নাই কোথাও, ঢাকা থেকে বের হয়েছি না খেয়ে, যেন তারা বলতে না পারে যে হুজুরে দেরি করে আসছে। আমি আমার সময়ের আগেই চলে এসেছি এবং তারা খাওয়া দাওয়া করে না, আমি বুঝতে পারতেছি। এবং আমি বললাম যে ভাইয়া খাবার দাবারের সমস্যা হলে কোনো সমস্যা নাই, আমরা আলোচনার পরে রাতের 12টা 1টার দিকে আমরা কোথাও হোটেলে পাইলে, সাতক্ষীরা হোটেলে পাইলে আমরা সমস্যা নেই, ওখানে খেয়ে নিব, আমরা এই কথাটা বলছি, ঠিক আছে। তো যাই হোক, এরা এই কথা বলার পরে স্টেজে নিছে। স্টেজে নেওয়ার পরে আমি 10:30 থেকে 12টা পর্যন্ত, 2 মিনিট কম, 12টা পর্যন্ত আমি আলোচনা করছি, প্রায় 1.5 ঘন্টা আলোচনা করছি। 1.5 ঘন্টা আলোচনা করার পরে বলতেছে আজান দেন। তা আমি বললাম যে আরে ভাই আবার আজান, আচ্ছা আজান দিলাম। এরপরে বলতেছে হুজুর কালেকশন করেন। এমনি শ্রোতারা, হাজার হাজার শ্রোতা, আপনারা ফেসবুকে পোস্ট করলে বুঝবেন, হাজার হাজার শ্রোতা ওয়াজ শুনতে আনছে। এবং আমি মাদ্রাসার কল্যাণার্থে মাদ্রাসা নিয়ে মৌখিক কথা বলেছি, ইসলামী আন্দোলন নিয়েও কথা বলেছি, হেফাজতে ইসলামের আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, জামাত ইসলামের আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, আগামীর বাংলাদেশ হবে ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। তো এইভাবে আলোচনা করে গুছাইয়া মাদ্রাসায় কীভাবে সন্তানদেরকে পড়াশোনা করালে ফজিলত কী, ফায়দা কী হবে, এই বিস্তারিত আলোচনা করছি। 1.5 ঘন্টা আলোচনা করার পরে এরা টোকেন দিয়েছে কালেকশন। তখনই হাজার হাজার শ্রোতা চলে যাচ্ছে আর বলতেছে আমরা আসছি হুজুরের ওয়াজ শুনতে, আর তোমরা আগের বক্তারে দিয়ে 1.5 ঘন্টা কালেকশন করাইছো। তো 1.5 ঘন্টা কালেকশন করাই আবার প্রধান বক্তার সুমধুর কণ্ঠস্বরে ওয়াজ শুনতে আসছি, আর তোমরা হুজুরের মাঝখানে একটা টোকেন দিয়ে দিলা। তো আমাদের তো যেই মন খুলে যে আলোচনা শুনবো বক্তার কাছ থেকে, এটা তো আমরা পারলাম না। এরপরে তারা করেছে মাহফিল কমিটি কি ব্যবসা চলছে নাকি? প্রধান বক্তা দূর থেকে আসছে, ওনার মুখে আমরা কোরআনের হাদিসের কথা শুনতেছি, ভালো লাগতেছিল। এবং শ্রোতারা এটাও বলতেছিল হুজুর আরও 1 ঘন্টা করেন। 15-20টা সাতক্ষীরার মিডিয়া ছিল, আলহামদুলিল্লাহ মিডিয়ার ভাইগুলি প্রতিবাদ করাতে তাদের গায়ে হাত তুলছে, মুফাসসির পরিষদের গায়েও হাত তুলছে। অনেক মুফাসসির ভাইদেরকে, ওমর ফারুক ভাই নামে একজন মুফাসসির ভাই, তার কাছে হাত তুলছে, তার উপরে হাত তুলছে, এবং মিডিয়ার ভাইদের গায়ে হাত তুলছে। এবং মিডিয়ার ভাইয়েরা বলছে হুজুরের এখানে বিন্দুমাত্র দোষ নাই, হুজুরের দাওয়াত নেওয়ার আগেই বলছে যে পারলে দাওয়াত দেন, না পারলে দাওয়াত দিয়েন না। আব্দুল কালাম মিয়াজিদকে নিতে হবে তা কোনো শর্ত না, আপনি যেই কোনো দাওয়াত, আপনি দাওয়াত পারলে দেন, না পারলে আপনারা দাওয়াত দেন। ভাই আমি আল্লাহর কসম প্রায় মাহফিল এটা বলি, আমি কুমিল্লার প্রায় মাহফিল, এরপরে ব্রাহ্মণবাড়িয়া এবং আরও যত জায়গায় মাহফিল দিয়ে বলে দে ভাই যদি পারেন নেন, ওয়াদা রক্ষা করতে পারলে নেন, আর ওয়াদা রক্ষা না করতে পারলে ভাই আমাকে নিতে হবে, তা কোনো শর্ত না যে আমাকে নিতে হবে। তো আমরা তো হাইদ্যাকে দাওয়াত রাখি নাই। তো যাই হোক, তো সেখানে স্টেজ থেকে নামলাম, নামার পরে এখন ওরা দৌড়াইয়া প্রায় কয়েকশো মানুষ, হ্যাঁ দৌড়াইয়া আসছে, আয়সা বলতেছে না 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 খাইয়া বিদায় দেবো না। তো আমি বললাম যে তখন আমার লোকেরা, সহযোগীরা যারা আছে তারা বলতেছে, এবং মুফাসসির পরিষদের ভাইয়েরা সাতক্ষীরার যারা আছে সাংগঠনিক, এরা বলছে যে আরে ভাই 1.5 ঘন্টা প্রায় 1 ঘন্টা 15 মিনিট রুমে আইনা বসা দেখছেন, ওই সময় খানা দিচ্ছেন না, আর এখন 12টার পরে আপনি খানা দিবেন। 12টার পরে কিসের খানা খাবে হুজুরে? যে কোনো বক্তারা 12টার পরে বড়া পেটে খাইয়া ঘুমানো যায় না, রেস্ট নেওয়া যায় না, বিশ্রাম নেওয়া যায় না। এই কথা বলাতে এদেরকেও লাথি ঘুষা মারছে মাহফিল কমিটির গং লিডার হচ্ছে ডাক্তার রবিউল, সে প্ল্যান করে দাওয়াত দিছে। তো দাওয়াত ভাই না পারলে আমাকে দাওয়াত দিবে কেন? আমাকে নিস না তোরা, তোদের চাইতে ভালো ভালো ব্যক্তি আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার লোক আমাকে নেওয়ার জন্যে, আমি যদি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা প্রোগ্রাম করি আজীবন, আমার প্রোগ্রাম শেষ হবে না। হাজার হাজার মহিলারা বলছে তোমরা দাওয়াত দেওয়া তো আসছে, তো তোমরা দাওয়াত না দিলে তো হুজুরে কখন আসতো না। তারা এই কথাটা পর্যন্ত হাজার হাজার মহিলারা বলছে, হাজার হাজার মহিলা। এবং মুফাসসির পরিষদের ওখানে আসলে তারা যেই কথা বলে নিচ্ছে, সাংগঠনিক কোনো মাহফিল না, এটা আসলে এক কথায় যে সুন্নিদের মাহফিল আর কি। তো ঠিক আছে, সুন্নির মাহফিল সুন্নির বক্তা দিয়ে করো, আমাকে দাওয়াত দিবা কেন? তো
আমি তো ওয়াদা রক্ষার্থে আসছি, এবং সাংগঠনিক বলে দাওয়াত দিছে ডাক্তার রবিউলকে থেরাপি দিলে বের হয়ে যাবে সব তথ্য। সেখানে মাদ্রাসার সভাপতি জড়িত, একেবারে সভাপতির নাম, এই নামটা তো কাগজটা তো, মাদ্রাসার সভাপতি এই বালিথা গাজীর বাগান জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসার সভাপতি, তার নাম হয়েছে আব্দুর রব সর্দার, অত্র মাদ্রাসার সভাপতি। সে হয়েছে হুকুমদাতা। এরপরে শাহিন হয়েছে হুকুমদাতা শাহিন। এখানে হচ্ছে যে ডাক্তার রবিউলকে ধরলেই শাহিন বের হবে। মাদ্রাসার মুহতামিম এবং মাদ্রাসার শিক্ষক যতটি আছে সবাই আক্রমণ করছে ওখানে। তো তারপরে আমাদেরকে আক্রমণ করে আমাদের কাছ থেকে মুক্তিপণ, আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে মারবে, অস্ত্রের মুখে জম্মি করতেছে এবং আমাদেরকে বলতেছে আপনি কাগজে সই দিবেন যে আপনার উপরে কিংবা আপনার সহযোগীদের উপরে কোনো রকম আক্রমণ করা হয় নাই, আপনি কাগজপত্রে সই দিবেন। তো ভাই আমার সহযোগীদেরকে বাঁচাতে হবে না, এরা 200-400 লোক আসছে, তো আমার প্ল্যান করছে, এরা প্ল্যান করেই কিন্তু এই কাজটা করছে। তো তাহলে আপনি দেখেন যে সাতক্ষীরাতে এইভাবে নাকি আরও অনেক ঘটনা ঘটছে। কারি মহিবুল্লাহ ভাই এবং আরও যারা এনামুল হক সুলতানি ভাই, আরও সাতক্ষীরা বাগেরহাটের ওলামাই কেরাম বলছে যে ভাই আপনি জাইনা শুইনা দাওয়াতরা নিতেন, যাচাই করতেন। আমি যাচাই করছি, হ্যাঁ বলছে সাংগঠনিক মাহফিল। তো আলহামদুলিল্লাহ জামাত ইসলামের হোক, হেফাজতের হোক, যদি শুনি যে সাংগঠনিক মাহফিল, হেফাজতের হোক, জামাত ইসলাম হোক, আমি এই প্রোগ্রামগুলি রাখি। আমি বেদাতি তরিকার কোনো প্রোগ্রাম আমরা রাখি না। কিরে বেদাতি বক্তা দেশে অভাব নাই, বেদাতি বক্তারা বেদাতি লোকদেরকে দিয়ে দাওয়াত দিবে, ঠিক আছে। তো দেখেন এরা আমাদের কাছ থেকে জিম্মি করে বিভিন্ন রকমের মুখ থেকে কথা নিয়েছে জোর করে। ভাই আমি তো আমার লোকটিকে বাঁচাতে হবে, তাই না? আমার লোকদেরকে যেভাবে আক্রমণ করছে, জামা কাপড় ছিঁড়ে ফেলছে, তো আমার লোকটিকে তো বাঁচাতে হবে। বাঁচাতে হইতে গিয়ে তো আমাকে তো এখানে কি করা, তারা যেটা বলছে সেটা করতে হবে। লিখিত রাখছে যে আমাদের উপর কোনো আক্রমণ করা হয় না। যদি আপনি লাইভে গিয়া বলেন মুফাসসির পরিষদের এমন কোনো বাইনচুদ নাই, মানে খারাপ ভাষায় বলছে মুফাসসির পরিষদের, জামাত ইসলামের পরিষদের, হেফাজতের কোনো পরিষদের এমন কোনো বাইন মানে খারাপ গালি দিয়া কই সাতক্ষীরা সদরে কোনো প্রোগ্রাম করতে পারবে না। সুতরাং আপনি গিয়ে লাইভে বললে আপনার বিরুদ্ধে অপপ্রচার করা হবে, মানববন্ধন করা হবে, এভাবে হুমকি দিছে। এবং মুক্তিপণ চাইছে 30,000 টাকা। তো মুক্তিপণ চাইছে 30,000 টাকা। তো আমি বলছি আরে আমার লোকটার তো বাঁচাতে হবে মনে মনে। এই মুক্তিপণ হিসাবে টাকা দেওয়া লাগছে কার কাছ থেকে? সাতক্ষীরা জেলার অন্যতম আলেম আল্লামা মনোয়ার হোসেন মুমিন ভাইয়ের সাক্ষী। তারা যে মুক্তিপণ নিছে, আমার আইফোন 14 প্রো ম্যাক্সটা তো নিয়ে গেছে, জামাটা ছিঁড়ে আমি তো দেখাইলাম, আরেকটু দেখাই, অনেক দর্শক জড়িত হয়েছে। তো আমার আইফোন 14 প্রো ম্যাক্সটা 1,75,000 টাকা দিয়ে আমার বইনজামানের মাধ্যমে সৌদি আরব থেকে আনাইছিলাম, এটা সবাই জানে। এই যে দেখেন, এই যে পকেটটা ছিঁড়ে 10,700 টাকা ছিল, এটাও নিয়ে গেছে। এরপর আইফোনটা নিয়ে গেছে। আর বাম পকেটে এখন যে লাইভ করতেছি, বাম পকেটে আমার এই মোবাইলটা ছিল, রেডমি এনি 5G। এইটা বাম পকেটে ছিল, ওটা নিতে পারে নাই। তো যাই হোক, তো আমার কথা হচ্ছে ভাই আমরা তো তেল মাইখা দাওয়াত নেই নাই, না পারলে দাওয়াত দেওয়ার দরকার কি? এবং আসার পরে জানতে পারলাম যে হুজুর এখানে তো অন্য তরিকার লোকদেরকে দিয়ে মাহফিল করানো হয়। আমাদের সাংগঠনিক ভাইরা তথ্য দিলেন, ওমা এদেরকেও মারতে গেছে। এই কথা বলবে কা? এই কথা বললো কেন? এদেরকে মারতে গেছে এবং মারছেও। মুফাসসির পরিষদের বাইদের গায়েও আপনারা এই আক্রমণ করছে, ওরা লাথি মারছে। মুফাসসির পরিষদের ভাইয়েরা এবং জামাত ইসলামের ভাইয়েরা, অনেক কওমের আলেমরা তারাও দূরে সরে গেছে তাদের যে আক্রমণ। তো সুতরাং এখনও তো আপোষ হওয়া ছাড়া কিছু নাই, ঠিক আছে। তো এখানে এমনভাবে তারা এই কাজগুলি করলো এবং এরা গালি দিয়ে বলছে সাতক্ষীরার জমিনে কোনো জামাত ইসলাম হোক, হেফাজতের হোক, এমন কোনো মানে খারাপ গাছি, মানে মা বোন নিয়ে অশ্লীল ভাষায় গালি দিয়ে বলতেছে ওই বাইন চুদদেরকে, মাদার চুদদেরকে, মানে এরকম খারাপ ভাষায় আর কি বলতেছে যে সাতক্ষীরার সদরে প্রোগ্রাম করতে দিব না, কে আসবে তোরে বাসাইতে, মানে এইরকম, মানে রুমের ভিতরে নিয়ে 3-4 ঘন্টা করে আমাকে এইভাবে মানে ওয়াজ করতেছে আর কি। তো আমি তো আর কিছু মাতি না, কি করার, আমার লোকগুলোর উপরে যদি কথা বলতে যায় আক্রমণ করবে, ঠিক আছে। এইভাবে করে তো তারা এইভাবে করে আমার কাছ থেকে আইফোন 14 প্রো ম্যাক্সটা নিয়ে গেল। সুতরাং তারপরে হচ্ছে আপনার এই টাকা তো 10,700 টাকা পকেটে ছিল। আমি টাকা থেকে বেরোইছি যে তেল লাগবে গাড়িতে, জানি মাওয়ার পরে গ্যাস পাওয়া যায় না, তেল লাগে, এই জন্য টাকা নিয়ে বেরোইছি। তো টাকা নিয়ে বের হয়েছি, আরও আদার্স টাকা ছিল, আকাশের কাছ থেকে টাকা নিছি, টুল দিছি, যে পদ্মা সেতু পার হইলে 750 টাকা দিতে হয়, জায়গায় আরও টুল লাগে, তো দিতে হয়। তো যাই হোক, তো অসংখ্য মুফাসসির ভাইয়েরা, তো আমি মুফাসসির পরিষদের সমস্ত ওলামাই কেরামদেরকে অবগত করছি, আপনারা এটার বিচার আমি দিচ্ছি, আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি। একজন সাতক্ষীরা চ্যানেলের ভাই কমেন্টস করছে আপনি নাকি টাকা না নিয়ে আসবেন না। ভাই
আমি দাওয়াত নেওয়ার সময় বলেছি যে প্রিয় ভাই আপনারা যেটা ওয়াদা করেছেন, যেটা রাতে দিবেন ওটা মনে করেন দুপুরে 12টা 1টার দিকে দিয়ে দিলে ভালো হয়, রাতের বেলা রিস্কি হয়। আমি প্রোগ্রাম লিখি শর্ত সাপেক্ষে। ভাই আপনারা যে উমরা হজ করতেন যান, বড় হজ করতে যান, শর্ত দেয় না? শর্ত দেয়, শর্ত সাপেক্ষে দেয়। আপনি বিদেশে যান, শর্ত সাপেক্ষে দেয়। এই মাদ্রাসা বিল্ডিং নির্মাণ করেন, শর্ত সাপেক্ষে রাজমিস্ত্রির কাছে আপনি এইগুলা দেন। তো শর্ত সাপেক্ষে প্রোগ্রাম দিই কেন? যে মাহফিলের পরে কমিটির লোক বিচারে পাওয়া যায় না। যারা শর্ত মান্য নিবে নিবে, যারা না পারবে নিবে না, সমস্যা নেই, নেওয়ার দরকার নাই। হ্যাঁ, পেটের মধ্যে লেখা আছে, এরা শর্ত সাপেক্ষে নিচ্ছে যে ঠিক আছে হুজুর, আমি বলছি যে এটা আপনারা ওয়াদা করেছেন, সমস্যা নাই, ঠিক আছে, এটা তো আমি বলেছি, এটা বলতেই পারি। কেন? দাওয়াত নেওয়ার আগে বইলা নেওয়া ভালো, আগে তিতা পাশে মিটা। ভাই কয়দিন আগে বগুড়ার লোকেরা প্রোগ্রাম নিতে গেছে দিছি, পাবনার লোকেরা গেছে দিছি, সিরাজগঞ্জের লোকেরা গেছে দিছি, টাঙ্গাইলের লোকেরা গেছে দিছি, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার জেলার লোক আমার এখানে এসে দাওয়াত নিছে। এবং বলছি ভাই আমি কোনো কন্ট্যাক্ট করবো না, আপনারা যেইটা বলছেন ওইটা আপনারা মনে করেন যে যেটা রাতে দিবেন ওটা দিনের বেলায় দিয়ে দিবেন, ঠিক আছে? সেই কথাটাই আসল কথা, ঠিক আছে? এরপরে এরা কি করলো, এই হ্যাঁ মুক্তিপণ, যে 30,000 দিতে হবে মুক্তিপণ, না হয় তোদেরকে ছাড়া হবে না, তোদেরকে কোন মায়ের বেটা বাঁচাতে আসবে, মুফাসির পরিষদ হোক, মুফাসির কেডা, জামাত ইসলাম কেডা, হেফাজত কেডা, এই মুফাসিরে হেফাজতে ইসলামদেরকে, জামাত ইসলামদেরকে সরকার যেইভাবে তোদেরকে মানে আক্রমণ করছে, আয়না ঘরে নিয়েছে, তোদেরকে কে বাঁচাতে আসবে, এই সেই হুমকি দিছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে শুনতে পালা পরে ছাত্রলীগ এই সেই সবাই ছিল। যাই হোক, তো তখন প্রোগ্রামটা ছিল প্রিয় ভাই সাতক্ষীরা বালিথা গাজীর বাজার হাফিজিয়া ইয়াতিমখানা মাদ্রাসা, বুঝতে পেরেছেন প্রিয় ভাই? তো যাই হোক ভাই, প্রোগ্রাম আমরা তো তেল বাইকা প্রোগ্রাম দেই না, ওখানে হাজার হাজার জনতা এবং মহিলারা পর্যন্ত বলছে যে হুজুরও তো ইচ্ছা করে দাওয়াত রাখা নাই, তোমাদেরকে জোর করে নাই যে দাওয়াত দাও, আমাকে দাওয়াত দাও, আমাকে দাওয়াত দাও, জোর করে নাই, বরঞ্চ তোমরা দাওয়াত দিচ্ছ হুজুরকে শর্ত সাপেক্ষে। তো শর্ত সাপেক্ষে দাওয়াত রাখলে তো তোমরা শর্ত মানবা না, হুজুর তাই ওয়াদা রক্ষা করছে, তোমরা তোমাদের ওয়াদা রক্ষা করছো, বাস শেষ। কিন্তু এইখানে তারা 3-4 ঘন্টা অবরুদ্ধ করে রাখছে, আমার লোকগুলারে আক্রমণ করে রাখছে, ছাড়বে না। তো ভাই আমার লোকগুলারে বাঁচাতে হলে তো আমাকে মুক্তিপণ দিতে হবে। মুক্তিপণ হিসাবে সাতক্ষীরা জেলার অন্যতম আলেম মনোয়ার হোসেন মমিন ভাই তিনি টাকাটা পাঠাইছেন, ঠিক আছে? উনি টাকাটা পাঠাইছেন পরে, তারপরে এদেরকে আমার লোকদেরকে ছাড়ছে, কথা বুঝতে পেরেছেন? তো সেখানে যারাই প্রতিবাদ করতে আসছে তাদেরকেই তারা আক্রমণ করছে এবং সন্ত্রাসী কায়দায় এরা যেইভাবে রুমের ভিতরে নিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করছে, ডাক্তার রবিউল, শাহিন, মাদ্রাসার সভাপতি আব্দুর রুফ সর্দার, মাদ্রাসার মোহতামিম সহ এরা, আম পাবলিক না, আম জনতা না, এরাই কিন্তু মূল হুতাটা, ঠিক আছে? এরাই মূল হুতাটা। সাইমন সাদি ভাই লিখেছেন দুপুরবেলা কত টাকা চাচ্ছেন? সাইমন সাদি ভাই আপনি কথাটা বুঝবেন, আমি বলছি ওরা যা মাহফিলের 1 মাস আগে নেওয়ার আগে বলছি আপনারা যেটা ওয়াদা করছেন, 1 টাকা হোক 10 টাকা হোক যত টাকা হোক ওয়াদা করছেন তো? হ্যাঁ ওয়াদা করছি। ঠিক আছে ভাই, ওয়াদাটা আপনি রাখতে পারবেন তো? তো ঠিক আছে রাখতে পারবো। তো ভাই ওয়াদা যেভাবে কমিটমেন্ট করে সেভাবে তো প্রোগ্রাম দেই আমি, এবং লিখিতভাবে, ঠিক আছে প্রিয় ভাইরা, লিখিতভাবে। তো সাতক্ষীরা মুফাসসির ভাইরা তো প্রতিশোধ করে তাদেরকে মারছে, মিডিয়ার ভাইদেরকে মারছে, 15-20টা মিডিয়া ছিল, 15-20টা মিডিয়া ছিল, মিডিয়ার ভাইদেরকে মারছে। কয় তোরা যদি হুজুরের বিরুদ্ধে যদি না লেখালেখি করস তোদেরকে সাতক্ষীরার জমিনে থাকতে দিব না, এভাবে অস্ত্র শস্ত্র নিয়ে পর্যন্ত এরা ঘোষণা দিছে, ঘোষণা দিছে, লাথি মারছে মিডিয়ারে। ইসমাইল ভাই লেখছে মহিলা মনে আপনার কাছে এসে বসেছিল। ভাই শোনেন, মহিলা কাছে এসে বসেছিল না, আমি যখন গাড়ি তুলতেছিলাম যখন তারা বাধা দিছে তখন মহিলারা রাস্তায়, প্যান্ডেল ভাঙছে, তখন মহিলা হাজার হাজার মহিলা হয়, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে হাজার হাজার মহিলা হয়, কথা বুঝেছেন ভাই? তো ওই মহিলারা তো বুঝতে পারতেছে আমার লোকগুলো যখন চিল্লাচাল্লি করতেছে, সবাই তো রাস্তায়, তো মহিলারা তো বলবেই যে এই তোমরা তো বলার কারণে তো হুজুরে দাওয়াত রাখছে, হুজুরে তো ওয়াদা রক্ষা করছে, কথাটা বুঝতে পেরেছেন ভাই? তো এই মাহফিলে আগেও অনেক বড় বক্তা এনে হেনস্থা করেছে, সাইমন সাদি ভাই লিখেছেন। শুধু এই মাহফিলে না, সাতক্ষীরা প্রায় জায়গায় এখন যদি এদের লাগাম টেনে ধরা না হয় তাহলে তো ভাই অনেক বক্তারা এই জেলাতে আসবে না। আমরা তো এসেছি এই জেলায় যে অনেক মান্যগণ্য ওলামায়ে কেরাম এই জেলাতে আসেন, উর্বর জায়গা, এই জন্য আসছি। এবং আমাদেরকে বলছে তুই যদি লাইভে যাস, এবং তাদেরকে বলছে তোরা যদি লাইভে যাস তোদের নামে মিথ্যা বদনাম করা হবে, তোদের নামে মানববন্ধন করা হবে, মানে তোদেরকে এলাকা ছেড়ে যাইতেই দিব না, যদি যাওয়ার পথে যদি লাইভ করস
তোদেরকে কি করতে দেবো না, তোদেরকে যাইতেই দিব না, রাস্তায় সন্ত্রাসী ভাড়া করে তোদেরকে আক্রমণ করে মারা হবে এবং মারার প্ল্যান, মেরে ফেলবে, একবারে মেরে ফেলবে। তো এইরকম ভাই, আমরা তো তেল মাইখা দাওয়াত দেই না, আমাদেরকে তো দাওয়াত দেওয়ার জন্য লোকেরা সিরিয়াল ধরে বসে থাকে। আমি যদি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা জেলায় প্রোগ্রাম করি, প্রোগ্রাম শেষ হবে না ভাই, না পারলে দাওয়াত দেওয়ার দরকার কি? আমার কথা হলো এইটা। অসংখ্য আলেমরাও বলেছেন এখানে যে ভাই দাওয়াত তোরা দেওয়ানোই তো আইসে, কমিটমেন্ট রক্ষা করছো, হুজুরে রক্ষা করছো, তোরাও রক্ষা করছো, তো এখানে গ্যাঞ্জাম বাজাতেছো। তো যাই হোক প্রিয় ভাইয়েরা, আমি সাতক্ষীরা জমিনে ওলামায়ে কেরামের কাছে, মুফাসসির পরিষদের কাছে আমি এটা বিচার রাখলাম। সুতরাং আমার আইফোন 14 প্রো ম্যাক্স এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও আমি এটা প্রস্তাব রাখলাম। আমার আইফোন 14 প্রো ম্যাক্স নিয়ে গেছে, 10,700 টাকা নিয়ে গেছে। সুতরাং ভাই পুলিশদেরকেও জানানো হয়েছিল, থানার মধ্যে আকাশ, আমার ভাই আকাশ, মানে আমার ছাত্র আর কি, প্রিয় ছাত্র আকাশ গেছিল, তো ওখানে পুলিশদেরকে পায় নাই এবং ওখানে যে ওসিরে পাইছে উনি মানে তেমনটা রেসপন্স করে নাই, তেমনটা কোনো রেসপন্স করে নাই। তো যাই হোক, ওখানে এর আগে অন্য তরিকার আলেমদেরকে আইন না দাওয়াত দিয়ে মাহফিল করাইতো। আমি যাওয়ার পরে জানছি, এর আগে জানতাম না, কারণ আমি তো দাওয়াত রাখছি, ওয়াদা তো রক্ষা করতে হবে। তো আসলে এখন থেকে বুঝলাম যে আসলে দূরে প্রোগ্রাম দেওয়াটা এটা আসলে নিরাপদ না, কারণ দেখা গেছে আলেমদের বিরুদ্ধে সব বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে। ভাই আমি যেই কথাগুলি বলছি, আল্লাহ হাজির নাজির, আমি যেই কথাগুলি বলছি একটা কথাও মিথ্যা নয়। আমি আব্দুল কালাম মিয়াজি কঠোর রাগী, কিন্তু একটা কথা মনে রাখবেন, রাগী মানুষ ভালো, যারা মিথ্যা কথা বলে না, রাগের মাথা যারা সত্যটা বলে এরা ভালো। আমি সত্য কথা বলি, সত্য কথা বলতে পছন্দ করি। আপনি প্রয়োজনে 15-20টা যে মিডিয়া আছে, এবং বিশেষ করে যে মিডিয়া ছিল মনোয়ার হোসেন মুমিন ভাইয়ের আপন শালা, তার কাছ থেকে আপনারা জানতে পারবেন। এবং তাকে পর্যন্ত রুমে আক্রমণ করতে চাইছে, সে যখন সত্যিকারী ভিডিওটা করতেছে, সত্যিকারী অর্থে ভিডিওটা করতেছে, ঠিক আছে, তাকে রুমের মধ্যে, তখন সে তার পরিচয় দিয়েছে, মিয়া আমি সাতক্ষীরা জেলার, আমি মনোয়ার হোসেন মুমিনের শালা। এভাবে সে যখন বলিষ্ঠ কণ্ঠে বলছে, তখন তারা আর তার বিরুদ্ধে আর কোনো রকম কথা বলতে পারে নাই। তো যাই হোক, সাউন্ড নাই, কিরে সাউন্ড নাই বলতেছে। জি তাফসীর মিডিয়া সাতক্ষীরা ভাই, এখন শোনা যাচ্ছে কিনা একটু বলেন, এখন শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ এখন শোনা যাচ্ছে না? হ্যাঁ, সিফাত জামিল ভাই সাউন্ড আছে। তো প্রিয় ভাইরা, সারা দেশ থেকে প্রতিবাদ করতেছেন আমার অনেক প্রিয় মুফাসসির ভাইরা, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ, আপনাদের প্রতি আল্লাহর জন্য ভালোবাসা। ভাই এটা হচ্ছে অন্য তরিকার মাহফিল, তাহলে আমাকে দাওয়াত দিবে কেন? ডাক্তার রবিউল সে সাংগঠনিক কথা বলে আমাকে দাওয়াত দিল কেন? আমি তো দাওয়াতটা ইচ্ছা করে রাখি নাই। আমি তো দাওয়াত নেওয়ার আগে আমি বারবার জিজ্ঞেস করি, হুজুর আপনি চিন্তা করবেন সাংগঠনিক মাহফিল, আপনি চিন্তা করবেন সাতক্ষীরা আলেমদের জমিন। তো আমি তো জানি সাতক্ষীরা আলেমদের জমিন, এই জন্য আমি আসলে আলেমদের সম্মানিত সাতক্ষীরা জমিনে প্রোগ্রাম দিয়েছি। এর আগেও একটা ঝামেলা হয়েছিল গত 2-3 বছর আগে সাতক্ষীরাতে, যেটা বিমানের কারণে আমার যাতে দেরি হয়েছে। যাক, ওইটা সমাধান হয়ে গেছে, আমিরুল ইসলাম বেলালী ভাই ওনারা একটা সমাধান করে নিয়েছেন। তো যাই হোক, বাংলাদেশের যত মুফাসসির পরিষদের ওলামায়ে কেরাম আছে তাদের কাছে আমি বিচারের দাবি রাখলাম, সাতক্ষীরা জেলা ওলামায়ে কেরাম আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে দাবি রাখলাম, তারা আমার আইফোন 14 প্রো ম্যাক্স তো নিয়েই গেল, আল্লাহ জানে এটা গায়েব করে ফেলছে কিনা। তারপরে হচ্ছে আপনার 10,700 টাকা পকেটে ছিল, এটাও হ্যাঁ নিয়ে গেছে। এবং মনোয়ার হোসেন মুমিন ভাই মুক্তিপণ থেকে বাঁচানোর জন্য আমাদেরকে আমি মনোয়ার হোসেন মুমিন ভাইকে ফোন দেই, এরা বারবার জিম্মি করতেছে, মেরে ফেলবে, ছেড়ে দিবে না, এই সেই, তাড়াতাড়ি টাকা আনান মুক্তিপণ হিসাবে টাকা আনাইছে। মনোয়ার হোসেন মুমিন ভাই টাকাটা দিছে, দেওয়ার পরে এরা আমার কাছ থেকে জোর করে সই লেখাইছে, বলতেছে আপনি এই টাকাটা মাদ্রাসায় দিয়ে গেছেন, স্বইচ্ছায় লেখেন। তো ভাই আমি কিন্তু মন থেকে লিখি নাই, আমার লোকদেরকে বাঁচাইতে হলে তো আমাকে এই সিগনেচারটা দিতে হবে, ঠিক না? তো এই জন্য আমি সিগনেচারটা আমি দিছি আমার লোকদেরকে বাঁচানোর জন্যে। রুমের মধ্যে কাউকে ঢুকতে দেয় না ওরা। হ্যাঁ, সন্ত্রাসীও বিভিন্ন রকম সন্ত্রাসী ভাড়া করে আনছে, এবং এই 20,000 টাকা তারা কিভাবে ভাগাভাগি করে নিবে, আমার থেকে লেখায় নিল কি যেটা মাদ্রাসায় আপনি স্বইচ্ছা দিচ্ছেন। আর এরা বলতেছে যারা আজকের ইয়াতে যারা কষ্ট করছে 20,000 টাকা এদের মধ্যে বন্টন করে দেওয়া হবে, ঠিক আছে, এদেরকে পুরস্কার দেওয়া হবে আজকের ঘটনাটা ঘটানোর জন্য। ডাক্তার রবিউল,
ঠিক আছে, ডাক্তার রবিউল ভাই নাম্বার আছে, নাম্বারে ছবি আছে, নাম্বার আছে। আমরা মুফাসসির পরিষদের কাছে নাম্বারটা দিব, সাংগঠনিক লোকদের কাছে নাম্বারটা দিব, থানাওয়ালার কাছে নাম্বারগুলো দিয়ে আসছি। তো যাই হোক প্রিয় ভাইয়েরা, তো আমি আর বেশি কিছু বলতে চাই না। আমরা আসলে প্রোগ্রাম করে ক্লান্ত, আমরা আছি বাগেরহাটে আছি। তো যাই হোক, এই ঘটনাটা মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, আব্দুর রব সর্দার সভাপতি সে এবং ডাক্তার রবিউল যে দাওয়াত দিছে, নাম্বার সহকারে জায়গায় জায়গায় দেওয়া হয়েছে। ডাক্তার রবিউলরে ধরলে সব তথ্য বাড়িব। এরপরে শাহিন, সে সন্ত্রাসী স্টাইলে, রুমের ভিতরে কি সন্ত্রাসী স্টাইল, চাঁদাবাজি, মানে এমন অবস্থা, মানে সারা জীবন মনে হয় এরা সন্ত্রাসী করে খাইছে, এরকম মানে বোঝা যাচ্ছে আর কি। আর মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার মোহতামিম। যাই হোক প্রিয় ভাইরা, লাইভটা শেয়ার করে দেবেন, দেশের জনগণ জানুক। ভাই আমার কথা হলো, না পারলে দাওয়াত দেওয়ার দরকার নাই, আমাকে নিতে হবে তা কোনো শর্ত না। আমি বারবার বলি, আমরা হাইদা দাওয়াত লিখি না। আপনারা যারা কমেন্টস করতেছেন, একটা কমন সেন্স নাই? আমরা কি বক্তারা হাইদা দাওয়াত নেই? মাহফিল কমিটি পারবো এই জন্য দাওয়াত নেই। মাহফিল কমিটি এরা পারবো বলেই দাওয়াত দেয়। আমি বারবার বলি, না পারলে আমাকে দাওয়াত দিয়েন না, না পারলে আমাকে দাওয়াত দিয়েন না। প্রিয় ভাইয়েরা, মাদ্রাসার ক্ষতি হোক আমি চাই না। প্রিয় ভাইয়েরা, না পারলে আমাকে দূরে নেওয়ার দরকার নাই। প্রিয় ভাইরা, আমি জায়গায় জায়গায় কথা বলে দিই যে ভাই, না পারলে আপনারা এই বছর মাহফিল করতে না পারলে আপনি আগামী বছর মাহফিল করেন, কোনো সমস্যা নাই। আমি এমন কথাও বলি। তো যাই হোক প্রিয় ভাইরা, আমি আর কিছু বলতে চাই না। আপনারা দোয়া করবেন এবং সারা দেশে যত উলামায়ে কেরাম দূরে প্রোগ্রাম করেন, মাহফিল কমিটির সাথে কথা বলে তারপরে প্রোগ্রাম দিবেন ভাই, আল্লাহর ওলি হোক। তো অনেকেই আমাকে ফোন দিছে, বলছে হুজুর সাতক্ষীরা তো এমন ঘটনা হওয়ার কথা না। তো সাতক্ষীরার আলেমরাই বলছে, হুজুর সাতক্ষীরার মানুষ কিছু লোক আছে এত খারাপের খারাপ যে এরা আরও আলেমদেরকে আইনা এরকম হেনস্থা করে, বক্তা দাওয়াত দেয় না, হেনস্থা করে, বক্তা দাওয়াত দেয় না, হেনস্থা। কয়েকজন বক্তা আমাকে ফোন দিয়েছে। 2 বছর আগে হাসিবুর রহমান ভাইকেও আক্রমণ করা হয়েছিল, 2 বছর আগে। আপনি চিন্তা করতে পারেন। এরপর না ফলে দাওয়াত দেশ কেড়ে। আমরা তো বলি না তোমরা হয়তো আব্বা ডাইকা দাওয়াত নাও, তোমরা তো আব্বা ডাইকা দাওয়াত না, আব্বা দাওয়াত দেন। কারণ কি, আমাদেরকে দাওয়াত দিলে মাহফিলে কালেকশন হয়, মাদ্রাসার কালেকশন হয়, ইয়াতিমখানা লিল্লা বোর্ডিংয়ে টাকা উঠে এবং প্রধান বক্তারের সামনে রেখে 1.5 ঘন্টা কালেকশন করে, 1.5 ঘন্টা প্রধান বক্তারে বসে রেখে 1.5 ঘন্টা কালেকশন করে। তা আমরা তো ভাই হাইদা দাওয়াত দেই না ভাই, দাওয়াত নেই না। আপনার না পারলে দাওয়াত দিবেন কেন রে ভাই? আমরা তো বলি না দাওয়াত দেন, আমরা না খাই মরে যাবো কেন? তো আল্লাহ রিজিক দিয়ে দুনিয়াতে পাঠাইছে, না পারলে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু প্রোগ্রামের আগে কথাবার্তা বলেই দাওয়াত দিতে হয়। সুতরাং এটা ইউটিউবে গেছে আলোচনাগুলি, আমি কুই আলোচনা করেছি, মাদ্রাসার কল্যাণে আলোচনা করেছি, ঠিক আছে, ইসলামী আন্দোলন নিয়ে আলোচনা করেছি। যাই হোক, তাফসীর মিডিয়া সাতক্ষীরা প্রিয় ভাই ইউটিউবে দিয়েছেন, বিস্তারিত ঘটনা আপনারা শুনতে পাবেন। তারা বারবার হুমকি দিছে, তুই যদি গিয়ে লাইভ করস, আমাদের যেই এখানে আমরা যে আকাম কুকাম করছি, বলতেছে আমরা যে কুকর্ম করছি, আমরা যে তোর সাথে খারাপ বিহেভ করছি, যদি লাইভও গিয়া কস, তোর বিরুদ্ধে আমরা মানববন্ধন করব, তোর বিরুদ্ধে আমরা অপপ্রচার চালাবো। এই যে দেখ শত ফুলাফান সাক্ষী, এদেরকে সাক্ষী করে রাখছি। তো এরা 1-150 ফুলাফান সাক্ষী করে রাখছে। তো আমরা 5 জনে কি এখানে তর্ক করে পারবো বলেন ভাই? আমার লোকদেরকে তো মুক্ত করে আনতে হবে, তাই না? ওরা আমার সঙ্গে সবর সঙ্গী, এরাও তো আমার উপরে জিম্মি, ঠিক আছে না? তো এই জন্য প্রিয় ভাইরা, এইভাবে তারা আমাদের হুমকি দিছে। আমার কথা হলো, লাইভটা তো আমাকে জানাতেই হবে, আমাদেরকে মুফাসসির পরিষদের ভাইদেরকে জানাতে হবে এবং আরও যারা ওলামায়ে কেরাম তাদেরকে জানাইতে হবে। এই দেশের ওলামায়ে কেরামগণ, বক্তাগণ সোচ্চার হন, কমিটির সাথে আগে কথা বলে নেবেন, ওরা রিসিভ করবে, ওরা আগাই দিবে। আবু নসর আশরাফি, মুহাদ্দিস আবু নসর আশরাফি মুফাসসির সম্মেলনে বলেছেন, বক্তাকে ইজ্জত না করতে গেলে দাওয়াত দিবেন না। কোনো বক্তা আপনাদেরকে তেল মাইখা দাওয়াত দিতে বলে না, মুফাসসির পরিষদে বলেছেন। এবং বক্তাকে রিসিভ করবেন, বক্তাকে শেষ বেলায় মাহফিল শেষ করে আগাই দিবেন। কথা হচ্ছে, ইজ্জত না করতে দাওয়াত দিবে কেন? দরকার কি দাওয়াত দেওয়ার? মাহফিলের অভাব আছে? আমাদের প্রাণের জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, তারপরে হচ্ছে আপনার গাজীপুর, নারায়ণগঞ্জ, এগুলোতে দাওয়াতের অভাব নাই তো এইদিকে। আমরা যদি মনে করি, আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আলেমরা যদি মনে করি যে আমরা ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা প্রোগ্রাম করব, আমরা আজীবন প্রোগ্রাম করতে পারবো? দূরে আসছি বলছে হুজুর মাদ্রাসার কল্যাণে। এখন যদি আপনি দাওয়াত না রাখি, হুজুর আপনি মাদ্রাসার কথা বলতে দাওয়াত রাখছেন না, তো দরকার কি? এখন তো অনেকে বলবে আপনি দাওয়াত রাখছেন না কেন? তো অনেক ভাইয়েরা বলছে সাংগঠনিক, যদি মাদ্রাসার মাহফিলটা না রাখি বলবে যে হুজুর আপনি মাদ্রাসার মাহফিল বলে দাওয়াতটা রাখলেন না। তো যাই হোক, মাজলিসুল মুফাসসিরিনের সমস্ত সংগঠনের ভাইগণ শুনতে পাচ্ছেন। সুতরাং
এই যে আরেকজন ভাই লিখেছে মাওলানা আবুল হাসান দুহারি, আমি নিজে প্রমাণ। 2022 সালে আমাকে দাওয়াত দিয়েছে সাতক্ষীরায়, 25,000 টাকার হাদিয়া দিতে চেয়েছে, এরা নিজেরা মুখে বইলা নিছে। তো মুখে বইলা নিছে ভাই, আপনি বইলা নিছেন, আপনি বইলা নিছেন, পারবেন দেখি কিন্তু বইলা নিছেন। কিন্তু আবুল হাসান দুহারি ভাইকে নাকি মাত্র 5,000 টাকা দিছে। খরচ চাইলে আপনি অপদস্থ, খরচ চাইলে অপমান অপদস্থ করে, দেখছেন নি? মুহতামিম কবিরুল মুল হুতা, ওই শাহিন সেও সেই কাম করেছে। হ্যাঁ, শাহিন এটার গম। এবং এইরকম সাতক্ষীরাতে অসংখ্য ঘটনা ঘটেছে। এটা তো সাতক্ষীরা জেলার আলেমদের জন্য কলঙ্ক, সাতক্ষীরাবাসীর জন্য কলঙ্ক। এই সকল মাহফিল কমিটি এরা আলেমদেরকে এনে অপদস্থ করবে প্রতি বছর বছর। এই মাহফিল হইলে বন্ধ করে দেন, নাহলে এতিমখানা বন্ধ করে দেন, এতিমদেরকে অন্য মাদ্রাসায় ট্রান্সফার করেন প্রয়োজনে। না হলে মাদ্রাসার জরিমানা আমার মোবাইল আদায় করতে হবে, না হয় টাকা আদায় করতে হবে। 1,75,000 টাকা দিয়ে আমি সৌদি আরবতে মোবাইলটা আমার বঞ্জামের মাধ্যমে আনাইছি। এই মোবাইলটা পকেট ছিল, ওরা নিয়ে গেছে। তো এবং এটাও বলছে যে তোরা লিখিত দিয়ে যা, আমরা তোদের উপরে কোনো আক্রমণ করি নাই, তোদের কোনো কিছু নেই নাই। তো ভাই আমার লোকগুলোকে বাঁচাইতে হলো তো লিখতে হবে, স্বাক্ষর দিতে হবে, হবে না? এরা বলতেছে যে তোমরা এখান থেকে বের হয়ে যাবি, লাইভে কিন্তু বলতে পারবি না, বললে তোদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হবে। তো বলতেছে যে যে তোরা কিন্তু এই কথা বলতে পারবি না যে তোদের উপরে আমরা আক্রমণ করছি, বলবি যে স্ব ইচ্ছায় আমরা সুস্থভাবে ফিরে গেছি, আমাদেরকে লিখিত নিছে, অথচ সমস্ত লোকদের উপরে আক্রমণ করছে। এবং আমার সাতক্ষীরার প্রিয় মিডিয়ার ভাইয়েরা সাক্ষী, মিডিয়ার ভাইদেরকে ঢুকতে দেয় নাই। ভাই একটা কথা বলি, সত্যিকারই অর্থে যদি আমি অপরাধী হই তো সমস্ত মিডিয়া দিয়ে লাইভ করাইতি। যে মিডিয়াগুলি গেছে, প্রখ্যাত মিডিয়াগুলি গেছে, তো মিডিয়ার লোকদেরকে ডাক দিয়ে আন, এরা মিডিয়ার লোকদেরকে ঢুকতে দেয় নাই। তা আপনি চিন্তা করছেন, মিডিয়ার লোকদেরকে উল্টা মারধর করছে। তো ভাই ঘটনা যদি সত্য হয় আপনি মিডিয়ার লোকদেরকে ডাক দেন, ডাক দিয়ে এখন ডাক দিয়ে সামনাসামনি করেন ঘটনাটা কি ঘটেছে, আমি রাইট না আপনারা রাইট, এটা 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 আপনারা করেন। এরা সত্যবাদী হলে এদের ভিতরে যদি প্ল্যান না থাকতো, জুলুম করার, অত্যাচার করার, নির্যাতন করার যদি প্ল্যান না থাকতো, তাহলে তো তারা এই কাজটা কখনো তারা করতো। যে তার মধ্যে যদি কোনো গাফলা না থাকতো, মিডিয়ার লোকদেরকে বলতো হ্যাঁ আপনারা মিডিয়া ক্যামেরা রেডি করেন, হুজুরের সাথে আমরা ফল্ট হয়েছে, হুজুরে ফল্ট করেছে, হুজুরে তো ফল্ট করে নাই, এরা ফল্ট করেছে, এই জন্য মিডিয়ার লোকদেরকে ঢুকতে দেয় না কেন? ভাই বলেন, আমাকে বলেন। 15-20টা মিডিয়া গেছে, এদেরকে ঢুকতে দেয় না কেন? এরাও বারবার বলছে যে যদি হুজুর যদি দোষী হয় তো আমরা আমাদেরকে ভিডিও করতে দেন, এদেরকে ভিডিও করতে দেয় নাই। তাহলে এবার বুঝেন গাফলা কার মধ্যে। আমার তো আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ সততায় আছি, আমি বুক ফুলাইয়া বলতে পারবো, ফাঁসির মঞ্চে নিলেও বলতে পারবো। আমার দোষ হলে মিডিয়াগুলি আইন না ভিডিও করো, আমার দোষ হলে মিডিয়াগুলি আইন না ভিডিও করো। মিডিয়ার লোকগুলি বলছে আমাদেরকে নেন, আমরা ভিডিও করি, হুজুর যদি অপরাধী হয়ে থাকে আমরা ভিডিও করি, কিন্তু মিডিয়ার লোকদেরকে ঢুকতে দিছে না। তাহলে এবার বুঝেন কার দোষ। এরা মিডিয়ার লোকদেরকে ঢুকতে দেয় না, কারণ মিডিয়ার লোকেরা সত্যটা প্রচার করে ফেলবে। যদি আমরা যদি মিথ্যাবাদী হতাম তাহলে তোরা মিডিয়ার লোকটা 15-20টা ভিডিও আইন না ভিডিও করতি, এটা তো করলি না। যে হ্যাঁ হুজুরা আমাদের সাথে ফল্ট করেছে, কিন্তু তোরা ফল্ট করেছিস, তো এই জন্য তো তোরা গেট লাগাচ্ছিস, মিডিয়ার লোকদেরকে কাউদেরকে ঢুকতে দেয় নাই, এবং মিডিয়ার লোকদেরকে মারধর করেছে। মিডিয়ার লোকেরা কত কষ্ট করে একটা মাহফিলের জন্য, তোরা তো ভালোভাবে খাওয়াস না, গাড়ি ভাড়াও দেস না। আমরা বক্তারা যারা যাই, মিডিয়ার ভাই যাদের সাথে পরিচয় হয়, আমরা গাড়ি ভাড়া দেওয়ার চেষ্টা করি, একসাথে বসাইয়া খাবার খাওয়ানোর চেষ্টা করি। আপনি চিন্তা করেন, আমি যদি অপরাধী হই তাহলে প্রিয় ভাই তো মিডিয়ার লোক আসছে, এদেরকে আইনা ভিডিও করান যে আমি অপরাধী, সত্যিকারে অপরাধী কিনা। কিন্তু মিডিয়ার লোকদেরকে ঢুকতে দেওয়া হয় নাই কেন? প্রখ্যাত মিডিয়া সাতক্ষীরা, এদেরকে ঢুকতে দেওয়া হয় নাই কেন? এবং এরা বলছে তোরা যদি গিয়ে লাইভ অনুষ্ঠানে বলে দেস তাহলে আমরা আরো লোকদেরকে ভাড়া করে, মিডিয়া ভাড়া করে তোদের বিরুদ্ধে অপপ্রচার চালাবো। চিন্তা করেন, এরা অপপ্রচার চালাবে। তো আল্লাহ আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ সত্যের জয় হবেই হবে। এবং ডাক্তার রবিউল, আমার মোবাইল টাকা জেনেছে, ডাক্তার রবিউল শাহিন মাদ্রাসার সভাপতি, এটার হুকুমের আসামি, এবং মাদ্রাসার মুহতামিম বৃন্দ, এরা এই কাজগুলি করেছে। আমি মজলিসুল মুফাসসিরিন এবং মুফাসসির পরিষদ এবং আরও যত সাংগঠনিক আছে সাতক্ষীরা জেলার, মনোয়ার হোসেন মমিন ভাই সহ, আমিরুল ইসলাম বেলালি, আবুল কালাম আজাদ বাসার সহ সকলের কাছে আমি বিচার দাবি জানাচ্ছি, উপযুক্ত বিচার। আমার যেই মোবাইল, আমার মোবাইল লাগবে, যেই মোবাইল নিয়েছে হুবহু আমার এই মোবাইলটাই লাগবে। এবং যেই টাকা নিয়েছে মুক্তিপণ হিসাবে 20,000 টাকা সাতক্ষীরার বক্তা প্রিয় ভাই মনোয়ার হোসেন মমিন ভাইয়ের মাধ্যমে দেওয়া হয়েছে, ওই ভাই সাক্ষী, মুক্তিপণ হিসাবে দেওয়া লাগবে 20,000 টাকা, এবং আমার পকেটতে নিছে 10,700 টাকা। এই হলো মূল ঘটনা। আমি বারবার বলি
আমি বারবার বলি, আপনারা জ্ঞানী মানুষ, ফেসবুক চালান, মিডিয়া চালান, জ্ঞানী মানুষ ভাই, আপনি দাওয়াত না দিলে তো আপনার বাড়িতে আমি জীবনে যাব না। আপনি দাওয়াত দিয়েছেন বিদয় তো ওয়াদা রক্ষার্থে আসছি, এবং লিখিত আছে, এবং আমার ফরমে লিখিত আছে মাহফিল কমিটি কি কি কথা বলে যায়। আপনি ওয়াদা দিবেন, আপনি ওয়াদা রক্ষা করবেন। আমি ওয়াদা দিছি, আমি ওয়াদা দিয়ে আসছি, আপনি ওয়াদা দিবেন, আপনি ওয়াদা রক্ষা করবেন, এটাই তো নিয়ম। শুধু বক্তা ওয়াদা রক্ষা করবে, কমিটি ওয়াদা রক্ষা করবে না, এটা দিয়ে তো হবে না। মাহফিল কমিটি যা বলবে তা ওয়াদা রক্ষা করবে, বক্তা যা বলবে তা ওয়াদা রক্ষা করবে। প্রোগ্রাম নেওয়ার আগে নৌ কেন, বুঝা নেওয়ার দরকার না? আমি তো শর্ত দিয়ে দিছি, তো শর্ত সাপেক্ষে প্রোগ্রাম নেওয়া হয়েছে, শর্ত সাপেক্ষে প্রোগ্রাম নেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমি তো বারবার বলতেছি, শর্ত সাপেক্ষে প্রোগ্রাম, শর্ত মান্য হয়তো প্রোগ্রাম নিছো। এই দেশে যত রকমের কাজকর্ম করা হয় সরকারি বেসরকারি ডিপার্টমেন্টে, শর্ত সাপেক্ষে তো করা হয়, শর্ত সাপেক্ষে তো মানুষের নিয়মকানুন মেনেই কি করে বিদেশে আসা যাওয়া করে, হজের টাকা জমা দেয়, উমরার টাকা জমা দেয়, বিদেশে পাসপোর্ট ভিসা টাকা পয়সা জমা দেয়, শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে তো আমরা প্রোগ্রাম দেওয়ার আগে, কারণ এর আগে কয়েকটা ঘটনা হয়েছে পরে, তো আমাদের ওলামায়ে কেরাম, বিশ্বস্ত ওলামায়ে কেরাম বলছে যে মাহফিল কমিটিকে শর্ত সাপেক্ষে প্রোগ্রাম নেবেন। মাহফিল কমিটি পারলে নিবে, না পারলে নিবে না, নেওয়ার মতো লোকের অভাব নাই। তো শর্ত সাপেক্ষে আমি যদি মানতে পারি, আপনি মানতে পারবেন না কেন? আর আপনি না পারলে আমাকে নেওয়ার দরকার নাই। আমরা তো তেল মাইকা দাওয়াত দেয় না রে ভাই, আপনি দাওয়াত দিলেই তো ভাই আমি যাবো রে ভাই, আপনি দাওয়াত না দিলে তো আমি যাব না। আপনারা প্ল্যান করে রাখবেন, বক্তাদেরকে অপমান অপদস্থ করবেন। এখন যদি এই স্বৈরাচারীদের দোসরদেরকে যদি লাগাম ধরে টানা না হয়, আরও কত ওলামায়ে কেরাম জায়গায় জায়গায় লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এটার একটা বিহিত এবং প্রতিবাদ করার দরকার। প্রিয় ভাইয়েরা, আর যারা যারা লাইভটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যাই হোক, বিদায় নিচ্ছি। হ্যাঁ, আর আর কথা বলে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনারা অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই, আমরা আলেম সমাজ, আমরা আলেম সমাজ ঐক্য না হলে জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারবেন না। কালকে আমি এই কথাগুলি বলিষ্ঠ কণ্ঠে বলেছি। আপনারা ইউটিউবে, সাতক্ষীরা মিডিয়ার ইউটিউবে মনোয়ার হোসেন মোমেন ভাইয়ের টিভি, এরপর আরেকটা আছে ইসলামিক সিটি টিভি, আপলোড দিয়েছে আমি কোন আলোচনা করেছি, কোন আলোচনা করেছি সেখানে বিস্তারিত ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। তো যাই হোক প্রিয় ভাইরা, দাওয়াত দিলেই তো আপনি যাবেন, দাওয়াত না দিলে তো ভাই আপনি যাবেন না। বলেন, এটা কোন জায়গায় আছে যে একজন ব্যক্তিকে, সাধারণ ব্যক্তি হোক, আপনি দাওয়াত দিয়ে তাকে অপমান করতে পারবেন না? সে মেহমান মানুষ, না পারলে দাওয়াত দিবেন না। আমরা বলি না দাওয়াত দেন, আমরা না খাই মরে যাবো, দাওয়াত দেন। কেন? আল্লাহ রিজিক দিয়ে পাঠাইছে তো ভাই, আমরা তো ইচ্ছা করে দাওয়াত রাখি নাই। একটা কথা মনে রাখবেন, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা এই কথাটা বলবেন যে না পারলে দাওয়াত দাও কেন? হুজুর তো ইচ্ছা করে ওখানে মাহফিলে যায় নাই, তোমরা দাওয়াত দিয়ে নিছো, তো পারো বলে তো নিছো, তোমরা পারবে দেখেই তো নিছো, এবং লিখিত দিয়ে নিছে, প্রোগ্রাম লিখিত দিয়ে নিছে। ফর্মগুলি আমার ইয়াতে লেখা আছে, ফর্মগুলি লেখা আছে। তো যাই হোক, ডাক্তার রবিউল, এটার গং ডাক্তার রবিউল, সে আমাকে দাওয়াত দিছে, এবং এই নাম্বার চাইলে আমি মজলিসুল মুফাসসিরিন পরিষদের সবাইকে দিতে পারবো। তাকে ধরলে সব তথ্য বের হবে, এবং সে মূল হুতা ডাক্তার রবিউল এবং শাহিন আব্দুর রব, মাদ্রাসা সভাপতি, মাদ্রাসার মুহতাবিব। এরা সন্ত্রাসী কায়দায়, এরা খারাপ ভাষা, খারাপ বিহেভ করেছে। মাহফিল কমিটি আম পাবলিক বলে একটা কথা আছে, কিন্তু এর মাহফিল কমিটি বক্তা দাওয়াত দিত ব্যবসা করেই, মাদ্রাসার নাম দিয়ে তো ব্যবসা করেই। বলেন, করে না? ব্যবসা করে না? ব্যবসা করে, মাদ্রাসার নাম দিয়ে ব্যবসা করে। শুধু বক্তাদেরকে দোষ দিবেন না যে বক্তারা ধর্ম বিক্রি করে। তো যারা মাদ্রাসা চালায়, মাদ্রাসা দিয়ে যারা ব্যবসা করে, কালেকশন করে, এরা কি জান্নাত বিক্রি করে নাকি? এই কথা বলবেন না ভাই, ঠিক আছে প্রিয় ভাইয়েরা? পারলে দাওয়াত দিবেন, না পারলে নিবেন না। এবং বক্তাদেরকে দাওয়াত দিয়া মাদ্রাসা মসজিদের উন্নয়ন হয় বলেই বক্তারা দাওয়াত দেয়। আমি কয়েকটা প্রোগ্রামে বলছি, ভাই আমার ডায়েরি খালি নাই, নভেম্বর ডিসেম্বরে জানুয়ারিতে আমার খালি হবে না, আপনার অন্য বক্তা নেন। না হুজুর, আপনাকে লাগবে কিরে, আপনাকে লাগবে, কারণ আপনি আসলে অনেক প্রবাসীরা টাকা দিবে, ব্যবসায়ীরা টাকা দিবে, শ্রমিকরা টাকা দিবে। হুজুর, এই দেশের যত বড় বড় বক্তা আছে, কমির হোক হেফাজতের হোক, এদেরকে নেয় কেন জানেন? এদেরকে নেয় কেন? লাখ লাখ টাকা দিয়ে এদেরকে নেয় কেন জানেন? এরা নেয় এই জন্য, এরা লাভ দেখে তো নেয়। মাহফিল কমিটির লাভ না হলে কখন তো বক্তা দাওয়াত দিত না রে ভাই। মাহফিল কমিটির লাভ, মাদ্রাসা কমিটির লাভের কারণে দাওয়াত দেয়। আমরা তো বলি না আমাকে দাওয়াত দেন, না খাইরা মরে যাবো গা। কেন রে ভাই? বক্তাগিরি করার আগে কি আমরা কি খাইয়া চলি নাই? আল্লাহ কি খাওয়ায় নাই? খাওয়াইছে তো। আল্লাহ পাক আমাদেরকে রিজিক খাওয়াইছে তো রে ভাই। এই কথাগুলি বোঝার দরকার ভাই। সব হালি বক্তাদেরকে দোষ দেন। বক্তাদের ওয়াজের দ্বারা অনেক পিতামাতা উদ্বুদ্ধ হয় সন্তানকে মাদ্রাসায় ভর্তি করামু।
মাদ্রাসায় ভর্তি করামু বক্তাদের ওয়াজের দ্বারাই কিন্তু পিতামাতা উদ্বুদ্ধ হয় মাদ্রাসায়। আমি দেখেন, আমি প্ল্যান নিয়েছি ঢাকায় মাদ্রাসা করব। কেন করবো জানেন? অসংখ্য সারা দেশ বিদেশ থেকে ফোন আসে, হুজুর আপনার একটা মাদ্রাসা আছে কিনা, আমার একটা ছেলে আপনার মতন কারি বানাতে চাই, আপনার মতন আলেম বানাতে চাই। ভাই, আলেমরা বক্তারা যদি ওয়াজ না করতো মাদ্রাসায় ভালো করে ছাত্র পাইতেন না, মসজিদে ভালো করে জনগণ টাকা দিত না। বক্তাদেরকে দিয়ে ওয়াজ করায় কালেকশনটা করায়, আমাদেরকে দিয়ে কালেকশন করায় 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ 12 লাখ কালেকশন করায়। এরা যদি আমাদেরকে 1 লক্ষ টাকাও দেয় কমবে না, এদের লস না, এদের লাভ। তা আমরা তো 1 লাখ টাকা চাই না রে ভাই। আমরা মাহফিল কমিটিকে বলি, আমরা ধারণা দেই যে ভাই পাশের জেলায় এই টাকাটা দিয়েছিল, আপনারা কতটুকু পারবেন? তো বলে হুজুর আমরা এতটুকু পারবো। ওরা বইলা নিছে, আমরা তো তেল মিখে প্রোগ্রাম দেই নাই। তো আপনি বইলা নিবেন, তো আপনি ওয়াদা রক্ষা করবেন না? আপনি ওয়াদা রক্ষা করেছেন, আমি প্রোগ্রামে এসে আলোচনা করে ওয়াদা রক্ষা করেছি, ব্যাস। তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না। মাহমুদুল আতিকি ভাই, প্রিয় ভাই দেখছেন, রাইট বলেছেন প্রিয় ভাই, শুকরিয়া জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফিক। সাতক্ষীরা মিডিয়া ভাই, জি মিডিয়ার ভাইগুলি, আমি তো বিস্তারিত বলেছি, লাইভটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, এদের যদি পরিকল্পনা না হয় ভাই, আরেকটা কথা বলি, এদের যদি পরিকল্পনা নাওই হয়, আমি স্টেজে ওঠার পরে বলতেছি এত মিডিয়া কেন, এত মিডিয়া কেন, এত মিডিয়া কেন, বন্ধ করো। পিছনে শাহিন না বলতেছে, ওই যে ডাক্তার রবিউলের সঙ্গী শাহিন, এরা বলতেছে যে এত মিডিয়া কেন। তা নিশ্চয়ই এদের প্ল্যান করা যে মিডিয়ার মাধ্যমে সত্যি খবরটা যাবো গা, এই জন্য এরা মিডিয়াকে বন্ধ করে, কিন্তু মিডিয়া লোকেরা বন্ধ করে নাই। শেষ যখন ঘটনা করছে, মিডিয়া লোকেরা বলছে ঠিক আছে হুজুর অপরাধী হলে আমরা ভিডিও করি, আমরা সারা দেশকে জানাবো। না, কেউ ঢুকতে দেয় না, এদেরকে মারছে, লাথি মারছে, এদের ক্যামেরার স্ট্যান্ড দিয়ে এদেরকে পিটাইছে। সত্যিকারী অর্থে যদি ওরা আমার লাইভটা দেখে থাকে, ওরা হয়তো বলবে, আবার ওদেরকে বললে রাখছে, তোরাও যদি বলি সাতক্ষীরার জমিনে তোরা থাকতে পারবি না। আপনি বুঝেন যে এরা সন্ত্রাসী না হলো তো এই কথা বলতে পারে না। সাতক্ষীরা জেলার মানুষকে হুমকি দেয় যে তোরা যারা মিডিয়া এসেছিস, তোরা যদি হুজুরের বিরুদ্ধে পুশ না করস, আর আমরা মাহফিল কমিটির বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যদি তোরা পুশ করস, তাহলে তোদেরকে সাতক্ষীরা জমিনে থাকতে দেওয়া হবে না, এমন কোনো মায়ের বেটা নেই তোদেরকে থাকতে দিবে। এই কথা বলে মিডিয়ার লোকদেরকে ভয় ঢুকাই দিছে। আপনি চিন্তা করতে পারেন ভাই, আমার অপরাধ আপনি 100 বার আপনি বিচার করেন, 100 বার আমি বিচার মানতে রাজি, ফাঁসির মঞ্চে নেন, আমি যেতে রাজি। আমার অপরাধ হলে যে 15-20টা মিডিয়া আছে, এদেরকে দিয়ে ভিডিও করাইতি যে আমি মিথ্যে বলছি না, তোরা মিথ্যে বলছিস। সুতরাং এদের প্ল্যান প্রোগ্রাম পাস হয়ে যাবে বলেই মিডিয়ার লোকদেরকে ঘরে ঢুকতে দেয় নাই। ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলি, আমি যে কথাগুলি বলেছি আপনারা মিলাইয়া দেখেন, মিডিয়ার লোকদেরকে ঢুকতে দেয় নাই। এরা প্ল্যান করে রাখছে আগেই। জুমা পড়িয়ে না খেয়ে রওনা হয়েছি, মাহফিলে এসে 1 ঘন্টা 15 মিনিট বসায় রাখছে, এরপরে স্টেজে নিছে। আমি বুঝতে পারতেছি ভাই, আমি এদের অবস্থা দেখেই বুঝে ফেলছি যে প্ল্যান করা। কেন জানেন ভাই? আল্লাহ হাজির নাজির। আমার মা আমারে কয় আল্লাহর ওলি, আমার মা আমারে কয় আল্লাহর ওলি। কি রে কয় জানেন? আমি যেটা ধারণা করি ওইটা হয়। আমার মা কয় আমার পুত্র যেটা ধারণা করে এটা হয়ে যায়। আমি তাদের অবস্থা দেখে আমি বলছি আমার 3 জনকে, রিফাত, এরপরে মাহমুদ হোসেন বিপ্লবী ভাইকে বলছি যে ভাই আমি স্টেজে উঠবো, আপনারা আমাকে নিবেন, আপনারা আমাকে স্টেজ থেকে নামাইবেন। এরা তো আমাকে ঘটনা ঘটার পরে আমার জিজ্ঞেস করবে ভাই আপনি বুঝলেন কেমনে? আমি কি ভাই এদের চালচরণে আমি বুঝে ফেলছি, এরা নিশ্চয়ই একটা ঘটনা ঘটাইবে, এই জন্য আমি এই কথাটা বলছি। আমার আকাশও বলতেছে হুজুর আপনি এই কথা বললেন কেমন যে আপনার 3 জন স্টেজে নিতে হবে, স্টেজ থেকে নামাইতে হবে, এই কথা কেমনে বললেন? আমি কি ভাই আমি ভাবলাম বুঝতে পারছিলাম আমার মনের মধ্যে, আমার মনটা হচ্ছে ফ্রেশ। আমার মা বাবা ভাই বোনের জন্য আমি লক্ষ 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 টাকা খরচ করছি। আমার মনটা যদি ভালো না হইতো, আমার বাপ মার জন্য, ভাই বোনের জন্য লাখ লাখ টাকা চিকিৎসা করাইতাম না। আমার বাবার লক্ষ 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 টাকার চিকিৎসা করাইছি। এরপর আমার মা 12 মাসা রুগীলা চিকিৎসা করেছি। আমার ভাই বোনের জায়গায় হাসপাতাল আনছি। আমার আমার বাগ্নি হার্ট ছিদ্র, আপনারা দেখছেন আমি ঢাকা হাসপাতাল লইয়া ঘুরছি। আমার 3 ভাইকে বাড়ি করে দিছি, বাড়িটা 2 বার বাঁধছি। আমার ঘর বাড়ি যা কিছু সব ভাইয়েরা বুক দখল করে খাইতেছে। ঠিক আছে, আমার লাখ লাখ টাকা খরচ করি। আমার মামুর বাড়ির বংশধর, আমার নিজের এলাকার বংশধর বলে যে আব্দুল কাইম মিয়াজির মনটা এত ফ্রেশ, সে মাদ্রাসা চালায় এবং সে বিভিন্ন ইয়েতিমখানা, বিধবা নারীদেরকে সে সাহায্য করে। এগুলো বলতাম না, প্রয়োজনে বলি যে আমরা আলহামদুলিল্লাহ কি কাজ করি, যে তার মনটা ফ্রেশ। কয় 2 বাইরে বিদেশ নিজে বিদেশে মাইর দিয়ে আসছে, আমি 2টা গাড়িও কিনে দিছি, বাড়ি করে দিছি, চলার মতো সব করে দিছি। আল্লাহর কসম করে বলি
সব করে দিছি। আমার মনটা যদি ফ্রেশ না হইতো আমি কালকে তাদের বানচালি আমার মনের মধ্যে উঠতো না, তাদের বানচালি। আমি স্টেজে ওঠার আগেই বুঝতে পারতেছি, আমার লোকদেরকে বলতেছি তোরা কিন্তু আমাকে স্টেজে নিবি, স্টেজ থেকে নামাইবি। চিন্তা করে নামতে নামতেই ঠিকই আমার যে সন্দেহটা ধারণাটা হয়েছিল ওই ধারণা তো ঠিক হয়ে গেল। এরা প্ল্যান করছে ভাই। আমি আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারি যে কোথায় কি কি ঘটনা হয়, কি কি হয় না না হয়। মাহফিল কমিটির অবস্থা দিলে বুঝতে পারি কোন মাহফিল কমিটি আন্তরিক আর কোন মাহফিল কমিটি বেয়াদব, এটা বোঝা যায়। এটা পর্যবেক্ষণ করলে বোঝা যায়, কারণ আমরা তো সারা দেশে ঘুরে ঘুরে একটা অভ্যস্ত। আপনি এটা বুঝতে পারবেন, আন্দাজ করতে পারবেন, কারণ একটা বিষয় আপনার অভিজ্ঞতা আছে প্রিয় ভাইয়েরা। তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ফেসবুকে, ইউটিউবে, টুইটারের মাধ্যমে যারা প্রতিবাদ করছেন সকলের প্রতি আল্লাহর জন্য ভালোবাসা। হ্যাঁ ভাই, আমরা আলেম ঐক্যবদ্ধ থাকতে হবে। একজন আলেমের গায়ে ব্যথা লাগলে সমস্ত আলেমের গায়ে ব্যথা অনুভব হতে হবে। এই স্বৈরাচারী মাহফিল কমিটি তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এরা বক্তাদেরকে দিয়ে ব্যবসা করায়, লাখ লাখ টাকা ব্যবসা করায় ভাই, লাখ লাখ টাকা। আমাকে কয় টাকা দেয় ভাই? আমাকে ব্যবসা করায়। কারণ আমি যদি বলি যে ভাই আমাকে নিয়ে না, অন্য বক্তা নেন, না হুজুর আপনাকে লাগবে, কারণ আপনাকে সামনে রেখে আগের বক্তা 2 ঘন্টা 1.5 ঘন্টা কালেকশন করবে। তো ভাই মাহফিল কমিটির লাভ ছাড়া কি আমাকে দাওয়াত দেয় বলেন? মাহফিল কমিটির লাভ ছাড়া তো প্রিয় ভাই আলেমদেরকে দাওয়াত দেন। আপনি যত কথা বলেন, মাহফিল কমিটির লাভ ছাড়া বক্তারা দাওয়াত দেয় না। আপনি এই দেশে যত শীর্ষস্থানীয় বক্তা আছে 1,20,000 টাকা দিয়ে নেয়, কেন নেয়? এদের লাভ আছে, লাভ ছাড়া দাওয়াত দেয় না ভাই। যত কথাই বলেন, লাভ ছাড়া কেউ দাওয়াত দেয় না, খালি হাত মুখে যায় না, মনে রাখবেন। এরা আমাদেরকে হুমকিও দিছে, লাইভে গিয়ে বললে যদি এটা মুফাসসির পরিষদের কানে যায়, হেফাজত ইসলামের নেতাদের কানও যায়, এইভাবে বলছে আর কি। তারা যেভাবে বলছে, কানও গেলে কিন্তু আমরা কিন্তু অপপ্রচার চালামো, আমরা কিন্তু মানববন্ধন করবো, আমরা কিন্তু এই দেখ কয়েকশো লোক রেডি আছে, এদেরকে সাজাইছি, তুই প্রোগ্রামে আসার আগে আগে এদেরকে সাজাইছি। তো আপনি চিন্তা করছেন এর আগেও নাকি সাতক্ষীরাতে, এর আগেও নাকি এরা এইভাবে অনেক বক্তাদেরকে হেনস্থা করছে। প্রোগ্রামটা হলো সাতক্ষীরা বালিথা গাজীর বাজার এতিমখান হাফিজিয়া মাদ্রাসা। আপনাদেরকে বলে দিলাম, এটার গং ডাক্তার রবিউল শাহিনা, এরপরে ডাক্তার রবিউলের সঙ্গী শাহিনা, এরপরে আব্দুর রৌফ মাদ্রাসার সভাপতি, এরপরে মাদ্রাসার মোহতামিম এবং আরো শিক্ষকরাও আছে। এদেরকে ধরলেই সব তথ্য বের হয়ে যাবে। আমার আইফোন 14 প্রো ম্যাক্স তো নিয়েই গেল, 10,700 টাকা পকেট থেকে নিয়েই গেল। আমি বারবার বলতেছি, কারণ এই দিকে আসলে গ্যাস থাকে না, তেলে যেতে হয়, এই জন্য তেল কেনার জন্য টাকাটা রাখছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।